গত বছর ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রা অত্যাধিক গরমের মাস। ওই বছরে মৃত্যু হয়েছে প্রায় 2,300 যুক্তরাষ্ট্রের নাগরিকের। আর এই তথ্য হচ্ছে গত কয়েক বছরের তুলনায় দ্বিগুণ। এদিকে গরমের কারণে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন অনেক সুস্থ মানুষও। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত বছর সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে অত্যধিক গরমে 2,300 আমেরিকানের মৃত্যু হয়েছে। আর এ সংখ্যা হচ্ছে 2004 থেকে 2018 সালের মধ্যে যে কোনো বছরের তুলনায় দ্বিগুণ। তবে ফেডারেল রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সংস্থা সিডিসি জানিয়েছে, চলতি গ্রীষ্মে গরমের তীব্রতা আরও বাড়বে। ইতিমধ্যেই তার আলামত শুরু হয়েছে। গত উইকেন্ডে ফ্লোরিডার মায়ামির তাপমাত্রা 112 ডিগ্রিতে বৃদ্ধি পায়। আগের সপ্তাহের প্রতিদিনই তা ছিল 111 ডিগ্রি ফারেনহাইট করে। সিডিসির গবেষকরা আরও উল্লেখ করেন, অসহনীয় গরমে মৃত্যুর সংখ্যা আরও বেশি, কারণ অনেক মৃত্যুরই সঠিক তথ্য উপস্থাপিত হয় না। জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর হওয়ার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন 30 জন স্বাস্থ্য বিশেষজ্ঞের সমন্বয়ে একটি টিম গঠন করেছেন, যারা দ্য অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের আওতায় এ নিয়ে কাজ করবেন। বিশেষ করে কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, ওয়্যারহাউস কর্মী, এয়ারবাস পরিচ্ছন্ন কর্মী এবং বাণিজ্যিক রান্নাঘরের প্রায় 5 কোটি কর্মীকে অসহনীয় গরমের মধ্যে কাজ করতে হয়। এদের স্বাস্থ্য সুরক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ পেশ করতে হবে এই 30 জনের টিমকে। ফেডারেল স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে অত্যধিক গরমজনিত রোগের। গত 2 বছর ধরেই প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং আইনজীবীরা জনস্বাস্থ্য সংকট নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন এবং এই পরিস্থিতি মোকাবেলায় স্থায়ী পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হচ্ছে। বাইডেন প্রশাসনের স্বাস্থ্য এবং মানবাধিকার দফতরের জলবায়ু পরিবর্তন ও চিকিৎসা সমতা বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর জন এম বেলবাস শনিবার গণমাধ্যমকে বলেন, জলবায়ু পরিবর্তন মানব স্বাস্থ্যকে ক্রমান্বয়ে বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাচ্ছে। এমন এক পর্যায়ে চলে গেছে যা মোকাবেলায় জরুরি পদক্ষেপের বিকল্প নেই, কারণ এই ছোবল থেকে ধনী গরিব কেউই রক্ষা পাব না। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।